এখন বস সোহান ভাই কিছু বলেন। বলতে হবে, বলেন বস। সবাই তো ভালো ভালো কথাগুলো বলে ফেলছে, কি বলবো? খারাপটাও বলে ফেলছে, আপনি মাঝামাঝি থাকবেন। আমি শুরু করছি না, বলে দেয় মানে যে বিভিন্ন সময়ে 22-এর শেষের দিকে যে একটা চেঞ্জ, তারপর অনেকবারই অনেক কিছু চেঞ্জ। এভরি 3 মান্থে কি হবে আমরা কি আর আগাবো পিছাবো, এখানে দাঁড়ায় থাকবো, বিভিন্ন ধরনের যে ডিসকাশন, স্ট্র্যাটেজিক ডিসকাশন বা বিভিন্ন ধরনের যে ডিসকাশনগুলো, ওগুলোকে বরাবরই দেখা গেছে যে ওখানে মানে খারাপের মধ্যে মানে ওর ইমোশনটা একটু বেশি, তারপরেও বেশ ঠান্ডা মাথায় পার্টিসিপেট করে এবং বেশ কিছু যে ক্রাইসিসগুলো ছিল বিশেষ করে 5ই আগস্টের পরে, মানে ঠান্ডা মাথায় ডাটা রিলেটেড, প্রেজেন্টেশন রিলেটেড সব ধরনের কাজগুলো ও খুব মানে ইয়াভাবে করছে। এটা একটা বিশাল হেল্প হয়েছে। 2026-এ প্ল্যানিংয়ে ও ছিল, দাদা তো হচ্ছে সব হাইজ্যাক করছে আর হাইজ্যাক করে নিয়ে 26-এ ও থাকলে ভালো হতো, সবার জন্যই ভালো হতো, আপনাদের জন্য ভালো হতো, আমার জন্য ভালো হতো। ধরার মানুষও থাকতো। Anyway, স্ট্র্যাটেজি মানুষ বেশি গেছে। আর যেটা মোহাম্মদ ভাই বলবো, আমিও সেটা বিশ্বাস করি এবং বলবো যে জিনিসটাই মানে টেক কেয়ার করে বা যে জিনিসটা নিয়ে কাজ করে ও টপ টু বটম জানার চেষ্টা করে, এটা হচ্ছে সবচেয়ে বড় স্টেপ। ও জাস্ট খালি একটু টাচ করে শর্টকাটে যাওয়ার চেষ্টা করে, এটা ভালো ইয়া। আর ওর ইমোশনটা একটু কম মানে কন্ট্রোলে রাখতে হবে, কমাতে হবে বলবো না, তাহলে ওর হয়ে যাবে, একটু কন্ট্রোলে রাখতে হবে। সাজ্জাদ ভাই। আচ্ছা, আমি আসলে পার্সোনালি আমি ফেয়ারওয়েল খুব একটা পছন্দ করি না, কারণ মূলত তো জীবিত আছে এবং ঢাকায় আছে এবং এসিআর অফিস কোথায়? আপনি অফিস কোথায়? তেজগাঁ। হ্যাঁ, দাম দিলে তো যাবে। তেজগাঁও যে বড় অফিসটা তো হ্যাঁ, নবটক। তো ওইখানে নবটক মানে স্বপ্ন যেটা বসে, হ্যাঁ। তো এইটা আসলে আমি পার্সোনালি ফেয়ারওয়েল নিয়ে খুব বেশি ইয়া না, কি বলবো, যে উৎসাহ ফিল করি না, ঠিক আছে। যেটা হচ্ছে যে ছাড়তে তো সবাইকে হবে, আলটিমেটলি চেয়ারম্যানও ছাড়বে, সবাইকেই ছাড়তে হবে, আগে পরে সামনে পিছনে সবাইকে ছাড়তে হবে। তো যেটা হচ্ছে যে মৌলুদের ব্যাপারে যেটা বলবো, যে আমার জন্য খুব ভালো একটা ইয়ে ছিল, কি বলবো, যে ভালো একজন ডেপুটি ছিল। আর যেটা হচ্ছে যে ইমোশনাল ব্যাপারটা আমি আসলে পার্সোনালি পছন্দ করি, মানে আই ফিল যে ইমোশন থাকাটা ভালো। তো যেটা হচ্ছে যে আসলে ইমোশনটা মানে যে জবটায় আমি অনেকদিন কাজ করি ওইসব, যেমন জিপির প্রতি আমার পার্সোনালি একটা ইমোশন আছে, অবভিয়াসলি আমি সিরিয়াস সোহান ভাইয়েরও আছে। জিপির প্রতি ফার্স্ট জব বা যে জবটা অনেক বেশি সময় দিচ্ছি সেটার প্রতি ইমোশন একটা থাকেই, ঠিক আছে। তো সেটা আসলে ভালো, আমি বলবো ভালো। তো এটা হয় কি যে মাঝে মাঝে, এটা আমার একটা উইকনেস, যে মাঝে মাঝে একটু ইয়া হইতে হয় আর কি, কি বলবো, যে কূটনীতি বলে না যেটা, বা পলিটিক্স বলে আর কি, এটা একটু করতে হয়। কারণ সব জায়গায় যে অনেকেই বলছে আসলে যে লোক মানে উপায় একটা লোকাল অর্গানাইজেশন হইলেও এখানে কিন্তু একটা ইয়া ফ্লেভার আছে, কি বলবো, যে একটু বেটার কালচার আছে, আমি যতটুকু বুঝি আর কি, আমি যতটুকু দেখছি আমি ইয়াতে, কিন্তু নট নেসেসারিলি যে সব জায়গায় এটা থাকবে, ঠিক আছে। কারণ আমি লোকাল অর্গানাইজেশনে কাজ করছি, তো ওই দেখা গেল যে পিয়ন বৈশা চেয়ারম্যানের ফিডব্যাক দেয় যে সিও সাহেব, হ্যাঁ সিও সাহেব আসে না, সিও সাহেব করার সময় আসে, সিও সাহেব মিটিং এ কি করে, ঠিক আছে। তো এগুলা কালচার আছে আর কি, হ্যাঁ। তো এগুলা একটু বুঝতে হবে। আর নর্মালি যেটা হয় যে একটা জবে এখানে কত 7 বছর নাকি 7 বছর 10 মাস, তো একটা লম্বা টেনিয়ার একটা জায়গায় কাজ করলে পরের ইয়াটা একটু ইয়া হয়, শর্ট হয়, আনলেস যে শর্ট হয়, নর্মালি হয়, আবার নাও হইতে পারে, ঠিক আছে। তো এগুলো কোনো ব্যাপার না, এগুলো কোনো ইস্যু না, কারণ আমরা জব সেক্টরে আছি, প্রাইভেট জবে আছি। আমি প্রতিদিন সকালে চিন্তা করি যে আজকে আমার চাকরি থাকবে কিনা, হ্যাঁ। তো আমি একটা কথাও বলি যে আমি বিএটি ছাড়ছি, জিপি ছাড়ছি, এখন যে কোনো অর্গানাইজেশনে আসলে খুব বেশি বড় কোনো ইস্যু না, ঠিক আছে। তো আমার মনে হয় যে ওইটা কোনো ইস্যু না। আর আমার জন্য যেটা লস হবে যে আমি এই সেক্টরটা আসলে নিশ্চিন্তে থাকতাম। আর মৌলুদের আমি বলবো যে বড় অ্যাচিভমেন্ট যেটা মৌলুদ করছে, এটা আমরা সবাই হেল্প করছি, যে আমাদের কোম্পানি যে ফান্ড পাইছে, যেটা যে অ্যামাউন্টে পাক, দাদা অলরেডি টাকা পয়সা সব সরাই ফেলছে, ঠিক আছে। ফান্ড যেটা পাইছে সেটার পিছনে মৌলুদের একটা বড় কন্ট্রিবিউশন ছিল, কারণ ডকুমেন্টেশন আমরা যে যাই চিন্তা করি ওটাকে প্রেজেন্টেশন করে, ওইটাকে ম্যানেজমেন্ট লেভেলের একটা ডকুমেন্ট করে, বিজনেস কেস করে ওইটা নিয়ে আসা একটা বলবো যেটা বড় ইয়া এবং একটা বড় লার্নিং, ঠিক আছে।
তো আমরা ইনশাল্লাহ তো যেটা আমরা ফান্ড পাইছি সেটাতে আমার মনে হয় যে মৌলদের একটা বড় কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে? আর কিছু না, মানে আমরা তো আছি, সবাই আছি। আর আরেকটা জিনিস আমি বিশ্বাস করি যে পৃথিবীতে কেউ একলা বড় হইতে পারে না, কারো না কারো কোনো না কোনো সময় হেল্প লাগে। হ্যাঁ, আমি একটা উদাহরণ দেই। আমার কাছে একটা জিনিস আসছে। তো আমাদের একজন HR এর একজন ছিলেন, আপা ছিলেন জিপিতে, ইয়াসমিন আপা, আপনারা চিনবেন কিনা জানি না। তো উনি আমাদের এক স্যারকে বিয়ে করছে, IBS স্যারকে। তো স্যার একটা প্রজেক্টের জন্য আমাদের সাথে বসছে। তো আমি বললাম যে স্যার, ইয়াসমিন আপা তো আপনার সেকেন্ড ওয়াইফ, আপনি এটা আমার সাথে কথা বললেন। তো আপা এমন ফিডব্যাক দিছে, স্যার আর আমার ছাড়তেছে না, ঠিক আছে? তো ওইটাই বললাম যে আমাকে হয়তো আমি রেসপেক্ট করছি। তো এই জিনিসটা আসলে আমি বলবো যে মাথায় রাখতে, যে রেসপেক্ট করলে আসলে লস নেই, ঠিক আছে? কারণ হয় কি যে আমরা যখন একটা মিটিং করি বা আমরা যখন একটা ডিসকাশন করি, সবাই কিন্তু সব লেভেলে কন্ট্রিবিউট করতে পারবে না, তাই না মৌলুদ? এটা পারবে না। তো ওইটা ম্যানেজ করাটাই হলো একটা আর্ট আর কি। তো মৌলুদকে বলবো এই দিকটা একটু খেয়াল রাখতে, আর কি। আর বাকি সব আমরা তো আসি, এমন কিছু না যে আমরা ইয়ে করতেছি, ইয়ে হচ্ছে আর কি, ঠিক আছে? আর মৌলুদের আজকে একটা নতুন পরিচয় পেয়েছে, মৌলুদ কিন্তু কবি, ঠিক আছে? এটা আমি জানতাম না। হ্যাঁ হ্যাঁ, এদের নাম মৌলুদ হোসেন মৌলুদ। কবিতা লেখেন, এটা তো বলেন না। এই যে দেখছেন, সিগারেট কি খাইলেন? এটা মিনিমাম সে 30 বার শুনছে আমার কাছে। ভুলে গেছে। বলে গেছি। এটা ঠিক আছে, ভাষা খুব কঠিন ভাষা। হ্যাঁ, না তো বেস্ট অফ লাক। আর আমরা তো আছি, সমস্যা নেই, ঠিক আছে?